يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে, আমার নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি মানুষের কাছে প্রচার করুন, প্রসার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে, তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনাদের যদি জানা থাকে তাহলে একটু আওয়াজ দিয়া বলেন তো, আমার রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছেন, যেই কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবটির নাম কি? আর একটু আওয়াজ দিয়া বলেন, সেই কিতাবটির নাম কোরআন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়া বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উপরে যেই কিতাব, যেই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। কিন্তু হাবিব, ওগো বন্ধু আমার, আপনি যখন মানুষের ধারে এই কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, কোরআন পৌঁছে দিতে যাবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপরে বিপদ চেপে আসবে। মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকেরা আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনার চরিত্র নিয়ে কথা বলবে, আপনার মাথার উপরে উটের নারী বুড়িগুলা চাপায়া দিবে, আপনাকে মারার ষড়যন্ত্র করবে, আপনাকে মেরে ফেলার হুমকি দিবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি তারা আপনাকে দেখাবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবী, যে যত ধরনের ষড়যন্ত্রই করুক না কেন, মেরে ফেলার হুমকি দেখ না কেন, খবরদার আপনি দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো মুশরিককে, কোনো কাফের বেঈমানকে আপনি ভয় করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সর্বোপরি নিরাপত্তার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন তো, আমার রাসূলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর নামে তো আসতে নিলে বোঝা যাবে ইমানের সমস্যা আছে। যার যতটুকু আওয়াজ আছে সমস্ত আওয়াজ দিয়া বলেন, আমার রাসূলের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ওগো বন্ধু আমার, টেনশন করবেন না, ভয় করবেন না। কোরআনের দাওয়াত দিতে গেলে কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হেফাজতের দায়িত্ব নেয়, তাহলে দুনিয়ার যত ক্ষমতাশীল পাওয়ারফুল মানুষই আসুক না কেন, আপনার চুল পরিমাণ ক্ষতিও সে করতে পারবে, বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, আমি অমুকের দায়িত্বটা ছেড়ে দিলাম, আমার বান্দার দায়িত্ব ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব ছেড়ে দেন, গোটা পৃথিবীর ক্ষমতাশীলরা একত্রিত হয়েও আপনাকে বাঁচাতে পারবে